নদিয়ায় গ্রেফতার তৃণমূল পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ সরঞ্জিত বিশ্বাস। ধৃতের বিরুদ্ধে কারখানা শ্রমিকদের থেকে তোলা আদায়ের অভিযোগ রয়েছে। সম্প্রতি ঘটনায় পুলিশে অভিযোগ দায়ের হয়, এরপরই তাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার হওয়ার পর রাজনৈতিক চক্রান্তের সাফাই দিয়েছেন ধৃত কৃষি কর্মাধ্যক্ষ। কি কারণে ধরলো আমি এখনো কিছু জানি না। আপনার নাম কি? আমার নাম সরজিৎ বিশ্বাস, আমি 1 নম্বর কৃষ্ণনগর 1 নম্বর ব্লকের কৃষি কর্মাধ্যক্ষ। আমাকে কালকে তুলে নিয়ে এসে রেখে দিয়েছে, এখন কিছু বলছে না, বলে গেলে বুঝতে পারবে। আপনি নিজেও জানেন না? আমি নিজেও আপনি কি করতেন? আমি কৃষি কর্মাধ্যক্ষ, আমি পলিটিক্স করি, তৃণমূল রাজনীতি করি। আগে আমার নামে কোনো অভিযোগ ওঠেনি, এখন অভিযোগ উঠছে রাজনৈতিক সব প্রতিহিংসার জন্য হচ্ছে। ধৃত কৃষি কর্মাধ্যক্ষের কঠোর শাস্তি দাবি করেছে বিজেপি। কৃষ্ণনগর 1 নম্বর ব্লকের যে তৃণমূল কংগ্রেসের যিনি কৃষি কর্মাধ্যক্ষ ছিলেন এবং এক্স প্রধান তিনি ছিলেন, তিনি একটি ব্যবসা করতেন, সেটা হচ্ছে লেবারকে খাটানো। এবং সেই লেবারদের কাছ থেকে আমরা স্থানীয় সূত্রে যেটা জানতে পারলাম, তিনি লেবারদের কাছ থেকে অস্বাভাবিক আকারে তিনি তোলাবাজি করতেন। হয়তো এতদিন মানুষ তৃণমূলের ভয়ে, প্রশাসনের ভয়ে, সরকারি নিষ্ক্রিয়তার ভয়ে মানুষ এতদিন মুখ খুলতে পারেনি। আমরা জানতে পারলাম তাদের মধ্যে কেউ কেউ হয়তো তার বিরুদ্ধে অভিযোগ করেছেন। পুলিশ অভিযোগ পাওয়া মাত্র কোনো লাল ফিতের ফাঁস না, কোনো নেতার ফোনে না, পুলিশ একদম সক্রিয় হয়ে তাকে গ্রেফতার করেছে, তাকে আদালতে তোলা হবে। আমরা চাই তার দৃষ্টান্তমূলক শাস্তি হোক। এদিকে রাজ্যের নির্বাচন পর্ব চলাকালীন অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম ফিল-আপকে কেন্দ্র করে বিজেপি কর্মীদের সঙ্গে বচসায় জড়িয়েছিলেন বৈদ্যবাটি পুরসভার তৃণমূল কাউন্সিলর রাজু পাড়ুই। বিজেপি কর্মীদের উদ্দেশ্য করে তার হুমকি দেওয়ার একটি ভিডিও ভাইরাল হয়েছিল সমাজ মাধ্যমে। সেই ঘটনায় অভিযুক্ত কাউন্সিলর রাজু পাড়ুইকে গ্রেফতার করেছে পুলিশ। যদিও গ্রেফতারের পিছনে রাজনৈতিক চক্রান্তের অভিযোগ করেছেন ধৃত কাউন্সিলর। তো আমি গিয়ে প্রথমে বারণ করি যে আপনারা এই অন্নপূর্ণার ভান্ডারের ফর্ম তো এখন এই ভোটের সময় দেয়া যায় না, তো এটা আপনারা দেবেন না। ওরা অস্বীকার করছিল আর তারপরে আমার সাথে তর্ক বিতর্ক করছিল, তাই আমি ওদের হাত ধরে টেনে যে বাড়িতে দিয়েছে সেই বাড়িতে নিয়ে গেছিলাম। গিয়ে আবেগের বশে আমি কলাটও ধরেছি। আমি ভিডিওটা পোস্ট করেছি, আপনারা দেখবেন। কিন্তু 26 তারিখ রাত্রির বেলা 1টার সময় আমার বাড়িতে পুলিশ যায়, আমাকে বলেন যে আইসি সাহেব দেখা করতে বলেছে। আমি 11টার সময় এসেছি। আইসি সাহেব আমাকে অনেক বকাঝকা করেছেন, করার পর বলছে এগুলো করা যায় না, এবারটা তোমাকে করে দিলাম, আর যেন দ্বিতীয় দিন না হয় আমি বললাম স্যার আগে আবেগের বশে করে ফেলেছি, ভুল করে ফেলেছি। তো আমাকে হাজিরা করিয়ে ছেড়ে দিয়েছে। হঠাৎ কালকে আমি পৌরসভা থেকে বাড়ি আসি, এসে আমি যেরকম আমার ওয়ার্ডের যেরকম অফিস করি সেরকম অফিস করেছিলাম, হঠাৎ দেখি শ্রীরামপুর থানা সারাপুলি ফাঁড়ি গিয়ে আমাকে নিয়ে আসলো। নিয়ে আসার পর আমি দেখলাম যে এখন আমার কাছে যে কাগজটা দিয়েছে সেই কাগজটায় দেখছি যে আমি নাকি গলা টিপে হত্যা করার চেষ্টা করেছি, অ্যাটেম্প টু মার্ডার, একাধিকবার অ্যাটাক করেছি, এই সবগুলো আছে। ধৃত কাউন্সিলরের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছে গেরুয়া শিবির। আমরা আমাদের ম্যানিফেস্টো প্রচার করছিলাম, আমরা আমাদের যা প্রতিশ্রুতি সেই প্রতিশ্রুতিগুলো আমরা বলছিলাম। হঠাৎ করে অতর্কিতে আমাদের 4 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রাজু পাড়ুই চন্ডে এবং তার সহযোগী মন্টু দুজনে মিলে আমাদের ওপর আক্রমণ করে, আমাদের কলার ধরে টেনে নামায় এবং যথেচ্ছ গালাগাল দেওয়া হয়, দেখে নেওয়ার হুমকি দেওয়া হয়, প্রাণে মারার হুমকি দেওয়া হয় এবং বাড়িতে 2500 লোক ঢুকিয়ে দেওয়ার কথা বলা হয় 4 তারিখের পর। নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই পুরোদস্তুর অ্যাকশন মোডে পুলিশ। খোদ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পুলিশকে কাজ করার জন্য ফ্রি হ্যান্ড দিয়েছেন। পুলিশ নিরপেক্ষভাবে কাজ করতে পারলে আগামীতে গ্রেফতারের তালিকা আরো দীর্ঘ হবে বলে মনে করছে ওয়াকিবহাল মহল। নিউজ টাইম।